হ্যালো ভিউয়ার্স, মৌলাভস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটু নতুন ধরনের পিঠে নিয়ে এসেছি, একটা কুমড়ো পিঠে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। এখানে আমি চাল নিয়েছি, আতপ চাল। এটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর শিলে আমি বেটে নিয়েছি, বেটে গুঁড়ো করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা একটুখানি আন্দাজ মতনই দিতে হবে, বেশি নুন হয়ে গেলে কিন্তু আবার গড়বড় হয়ে যাবে। তারপরে জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি অল্প করে করে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। চালের গুঁড়োটাকে কিন্তু ভালোভাবে নাড়াতে হবে এবং অনবরত নাড়াতে হবে, যাতে চালের গুঁড়োর মধ্যে পুরো জলটা সোপ করে যায়। তো এরকমভাবে নাড়াতে নাড়াতে একটা দলা পাকিয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটু পিঠেটা দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম। আমি এটা হাত দিয়ে মেখে একটু ময়ম দিয়ে নিলাম। তারপরে আমি একটু নারকেল নিয়েছি, নারকেলের মধ্যে আখের গুড় দিয়ে দিয়েছি। ভালো করে ওটা মাখিয়ে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। যেমন কুলি পিঠের পুর হয় সেরকমই একটা পুর করে নিতে হবে। এইভাবে ভালো করে নেড়ে নেড়ে আপনাকে পুরটা করে নিতে হবে, না নাড়লে কিন্তু নিচ দিয়ে পোড়া লেগে যাবে। আমার পুরটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিলাম। তারপর আমার যে ডোটা ছিল ওখান থেকে আমি ছোট ছোট লেচি করে ওর মধ্যে দেখুন একটা বাটির মতন শেপ করে এর মধ্যে একটু একটু পুর দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গোল গোল শেপ দিয়ে নিলাম। তারপর একটা চামচের সাহায্যে এরকম একটু দাগ দাগ কেটে নিচ্ছি, যেমন কুমড়োর শেপ হয়। তারপরে একটা লবঙ্গ দিয়ে দিলাম, হয়ে গেল কুমড়োর মোটা তৈরি। এইরকম ভাবেই আমি পরপর সব কটা করে নেব। লেচি কেটে নিলাম, বাটির মতন করে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একটু নারকেলের পুর। তারপর গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে নিন। তারপরে চামচের সাহায্যে মিষ্টি কুমড়ো শেপ দিয়ে দিন। ব্যাস রেডি মিষ্টি কুমড়ো পিঠে। এরকম আমি একে একে সব পিঠেগুলো তৈরি করে নিলাম। এবারে এটাকে আমার স্টিমে দিতে হবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটা গামলার মধ্যে জল দিয়ে নিয়েছি, তার মধ্যে একটা প্লেট বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পিঠেগুলো, দিয়ে এটাকে স্টিম হতে দিতে হবে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে ঝটপট তৈরি করে ফেলুন এই মিষ্টি কুমড়ো পিঠে। আর এরকম রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে নিতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।